জিবরাইল ডাক দিয়া কয় নবী গো আমার বয়সটা আমি বলতে পারবো না, আমার হিসাব নাই, গণনা করা নাই। ওগো পয়গম্বর আমি অনুমান কইরা একটা কথা বলতে পারি, ওইটা হিসাব কইরা ক্যালকুলেশন করে গণনা কইরা নবীজি আপনি একটু আমাকে বইলা দেন আমার বয়স কত হবে। আল্লাহর নবী জিবরাইল রে ডাক দিয়া কয় জিবরাইল একটু বল তুই কোন জিনিসটারে তুই নমুনা দেখাবি। জিবরাইল ডাক দিয়া কয় পয়গম্বর পৃথিবীর শুরু থেকে আপনার জন্মের আগ পর্যন্ত ওই যে পশ্চিম আকাশের ভিতরে একটা তারকা দেখা যাইতো, ওই তারকাটা এত সুন্দর দেখতে ছিল, তারকাটা যখন একবার উঠত ৭০,০০০ বছর ওই তারকাটা আর কোনো দিন ডুবে নাই। তারকাটা একবার যখন উঠত ৭০,০০০ বছর আকাশের ভিতরে দেখা যাইত, আবার যখন ডুইবা যাইত ৭০,০০০ বছর ওই তারকার কোনো খবর পাওয়া যায় না। এর মানে তারকা যখন উঠে ৭০,০০০ বছর আসমানে থাকে, আবার যখন ডোবে ৭০,০০০ বছর তারকাটারে দেখা যায় না। এই তারকাটাকে আমার জিন্দেগিতে ৭২,০০০ বার দেখেছি। একবার যদি উঠে ৭০,০০০ বছর ডোবে না, আবার যদি ডোবে ৭০,০০০ বছর উঠে না। এই তারকারে আমি জিবরাইল ৭২,০০০ বার উঠতে আর ডুবতে দেখছি। এখন আপনি কোন আমার বয়স কত? জিবরাইল ডাক দিয়া কয় নবী গো যেই তারকাটা আমি আসমানে দেখেছি ওই তারকাটা একবার উঠলে ৭০,০০০ বছর ডোবে না, আবার যখন ডোবে ৭০,০০০ বছর ওঠে না। এই তারকাটাকে আমি উঠতে আর ডুবতে ৭২,০০০ বার দেখেছি। ওগো নবী আপনি এখন বলেন আমার বয়স কত হবে? নবী আমার ডাক দিয়া কয় জিবরাইল এই তারকাটাকে কতদিন ধইরা দেখা বন্ধ হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর আপনি যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আপনার মায়ের পেট থেকে আমিনার গর্ভে থেকে যখন দুনিয়ায় পদার্পণ করলেন, ওই দিন থেকে আজ পর্যন্ত আর একবারও ওই তারকাকে আমি দেখি নাই। আমার পয়গম্বর জিবরাইল ডাক দিয়ে কয় জিবরাইল ওই তারকা এই যে ডুবছে কিয়ামত পর্যন্ত ওই তারকার চেহারা আর একবারও দেখবা না। জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ কেন দেখবো না? আবার নবীজির সাথে সাথে পিছনের জামা জুব্বাটার এই বুতামটারে খুইলা দিয়া জুব্বাটাকে একটু কাজ কইরা দিয়া এই জায়গায় আমার আপনার পয়গম্বরের মোহরের নবুয়তের একটা সিল ছিল। আমার নবীজি জুব্বাটাকে টান দিয়া সরাইয়া জিবরাইলকে ডাক দিয়া কয় জিবরাইল একটু তাকাইয়া দেখ, আমার নবুয়তের সিলের দিকে একবার তাকাইয়া দেখ, ওই তারকাটাকে দেখা যায় কিনা। জিবরাইল মনোযোগ দিয়া তাকাইয়া রইছে, এইটা আর কোন তারকা না যেটা আমি ৭২,০০০ বার দেখেছি। ওই তারকাটা আর কোন তারকা না, আমার নবীজির পিঠের ভিতরে মারা মোহরে নবুয়তের সিলের তারকা। আল্লাহু আকবার। ৭০টা বছর নাফরমানি করার পরে ৮০ বছর নাফরমানি করার পরে দিলটা দিয়া যখন তওবার নিয়তে একবার আল্লাহ বইলা ডাক দেওয়া যায়, আমার আল্লাহ বলে বান্দারে তার ৭০ বছরের গুনাহ আমি একটা মিনিটের ভিতরেই মাফ কইরা দে।
তাহলে বলেন সবচাইতে আপন কি? আরো জোরে কোন আপন কি আমরা মনে করি তারে? এই বন্ধু, এই জমিনের ভিতরে এমন মানুষও আছো, আমি তোমাদের শত্রু নয় রে বাবাজি, তুমিও আমার শত্রু না। মুসলমান হিসাবে কোরআনের দাওয়াত নিয়ে আসছি ওই কালিহাতি এলাঙ্গা থেকে, শুধু একটা মাত্র উদ্দেশ্য, আল্লাহ বলা মানুষকে কিভাবে আল্লাহর সাথে পরিচয় কইরা দেওয়া যায়। আল্লাহর সাথে ভালো একটা নেটওয়ার্ক কায়েম করো, আল্লাহর সাথে ভালো একটা বন্ধুত্ব কায়েম করে ফেলো। দুনিয়ার জমিনে স্ত্রীও একটা ধোঁকা, সন্তানও একটা ধোঁকা, মা বাবাও ধোঁকা, আত্মীয় স্বজন সব কিছু ধোঁকা। একমাত্র যিনি তোমার আমার আপন তিনি হলেন আমার আল্লাহ। কারণ মইরা গেলে কেউ কবর পর্যন্ত যায় না, যিনি কবরের ভিতরে ভালোবাসা দিয়া জান্নাতের চাদর দিয়া আঁকড়িয়ে ধরবেন তিনি হলেন আমার আল্লাহ। এই দুনিয়ার পিছনে ঘুইরা অবৈধ পথে টাকা পয়সা কামাই করলা, আল্লাহরে নারাজ করলাম। আল্লাহ বলে বান্দারে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এই বান্দা বিলাসিতার ভিতরে আমাকে ভুইলা রইলি, বাড়ি গাড়ির প্রেমে পইরা আমাকে ভুইলা রইলি, স্ত্রী সন্তানের প্রেমে পইরা আমাকে ভুইলা রইলি। তুই কি এইটা ভুইলা গেছস? তুই যদি 1000 বছর হায়াত পাস, আমি আল্লাহর সামনে তোকে একদিন দাঁড়াইতে হবে। বলেন এখানকার একজনে বলেন যে হুজুর আমি তো আল্লাহর সামনে দাঁড়াবো না। একজন বলেন যে আমার দাঁড়াইতে হবে না। আছেন কেউ? আছেন? আপনাকে 70 বছরের হায়াত দিছে, তার সামনে যে দাঁড়াইলেন খালি ব্যাগ নিয়া, পুঁজি কি আপনার আছে? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি দাকাইকুল আকবার কিতাবের ভিতরে লিখেছেন, ইমাম গাজ্জালীর আমের বাগান ছিল 7টা। কয়টা? আম গাছের বাগান। যেমন আমাদের উত্তরবঙ্গের রাজশাহী, চাপাই নবাবগঞ্জে আমের চাষ হয়, আবাদ হয়, ওখানকার আম খাইয়েই তো আমরা বাইসা থাকি, তাই না? কারণ আমগর দেশের আম তো 15 দিনেই শেষ, তাও 6টা কাটলে তার ভিতরে 7টার ভিতরেই পোকা বাড়ায়, তাই না? তো ইমাম গাজ্জালীর 7টা আম গাছের বাগান ছিল। তার একটা খাদেম ছিল। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে একটা ব্যাগ, ছোট ব্যাগ দিয়া বলছে, তুমি প্রত্যেক বাগান থেকে সবচাইতে পছন্দনীয় আম যেটা 1-2টা কইরা আম নিয়া এই ব্যাগটা ভর্তি কইরা তুমি আমার কাছে আসবা। তো খাদেম প্রথম বাগানের ভিতরে ঢুইকে দেখে মাশাআল্লাহ এত সুন্দর আম, ও তো দেখে পাক। ব্যাগ দিছে ছোট, আমের সাইজ হইল বড় বড়। তো এখন দেখছে এই প্রথম বাগান থেকেই যদি 2টা আম নেই, যে সুন্দর আম, বাকি পইরা রয়েছে আরো 6টা আম, এ ব্যাগে তো কুলাইব না, কারণ 6টা আম এ ব্যাগে আটার জায়গায় নাই। তাহলে কইছে প্রথম বাগানেই যখন এত সুন্দর 2 নাম্বার বাগান থেকে আম নিমুনি, এটার থেকে নেওয়ার দরকার। 2 নাম্বার বাগানে যাইয়া দেখে এর চাইতে আরো বেশি সুন্দর সুন্দর আম। খাদেম দেখছে প্রথমটার তুলনায় দ্বিতীয়টাই তো আরো সুন্দর দেখা যায়, এইটার থেকে না 3 নাম্বার বাগান থেকে নেব। ওইটাই যাইয়া দেখে মাশাআল্লাহ আরো সুন্দর সুন্দর আম, তৃতীয়টার থেকেও নেয় নাই। 4র্থ নাম্বার বাগানে যাইয়া দেখে আরো ভালো। পর্যায়ক্রমে দেখতে দেখতে 5 নাম্বার 6 নাম্বার বাগানে গেছে।
দেখে একে একে যতটা বাগান পার করি আরো পর্যায়ক্রমে সুন্দর সুন্দর আম বের হয়। 6 নম্বর বাগান পর্যন্ত গেছে, একটা আমও নাই, থলে এখন পর্যন্ত খালি আছে। মনে মনে ভাবতেছে যা নেওয়ার 7 নম্বর বাগান থেকে ব্যাগ ভর্তি কইরা নিয়ে যাব। 7 নম্বর বাগানের ভিতরে যাইয়া দেখে ওই বাগানে একটা আমও নাই, শুধু খালি ঘাস পইরা রইছে। এখন বলেন, গাজ্জালি আগেই বইলা দিছে যেই বাগান থেকে একবার বের হওয়া দ্বিতীয়বার ঢোকার অনুমতি নাই। এখন বলেন তো দেখি, একে একে 6টা বাগান পার করছে, 7 নম্বর বাগানে যায় দেখে যে একটা আমও নাই। লোকটা ঠকছে না জিতছে? কারণ আগের বাগানে তো যাওয়ার কোনো সিস্টেম নাই, না কইরা দিছে। আমার বন্ধু, আমার বাবাজিরা, এই কথাটা এই জন্যই বললাম রে বন্ধু, এই সমাজে হাজারো মানুষ আছে নামাজের কথা কইলে কয় হুজুর সবাই মাত্র যুবক মানুষ, 2-4 বছর যাক তারপরে আছে না নাই? দাড়ি রাখবার কইলে কয় হুজুর বিয়া শাদি করি না। কি কন বিয়াই করি নাই, সবাই যুবক। আবার দাড়ি রাখলে চাচা চাচা দেখা যায়, বিয়া করা যায় না, ভালো পাত্রী পাবো না। যদি আল্লাহর রহমতে কোন যুবক ইমানের তাকিদে যৌবন বয়সেই দাড়ি রাইখা ফেলাইছে, একটা মেয়ে দেখবার গেছে, এই মেয়ে এই ঘরের সাইড দিয়া উকি ঝুঁকি দিয়া ফুচি দিয়া দেখে যে ছেলের দাড়ি আছে, দাদিরে ডাক দিয়া কয় আমি কইল চাচার কাছে না। কি কন এই যুবক ভাই রে, এই জমিনের ভিতরে তুমি যদি আগে দাড়ি রাইখা সুন্নতওয়ালা হও, দাড়ি দেখা যেই মেয়ে তোমার কাছে বিয়া বসবে তুমি মনে কইরো মেয়েটা দিনদার। কি কন? কারণ দাড়ি রাইখা বিয়া করলে দিনদার চেনা যায়, দাড়ি না রাইখা বিয়া কইরা দাড়ি রাখলে দিনদার চেনা যায় না। তখন তো 3 বার কবুল কইয়া বেকারে পড়ছে, এখন তুমি দাড়ি রাখলেও তো আর কিছু করার নাই। কি কন? কিছু করার আছে। অনেক ভাইয়েরা আমারে এসে কয় হুজুর শুনলাম বড় অনুমতি ছাড়া নাকি দাড়ি রাখা যায় না। দেখেন কি বড় মুফতি সাহেব, 18 বছর পইরাও এবার কিতাব পাই নাই কোন। কয় হুজুর শুনছি বড় অনুমতি ছাড়া নাকি দাড়ি রাখা যায় না। এত বড় ফতুয়া কোন কিতাবে পাইছাও তুমি? আল্লাহর নবী কয় লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। পয়গম্বর বলে দুনিয়ার কাউকে খুশি কইরো না, আমি নবীরে বেজার কইরা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় দুনিয়ার কাউকে খুশি করা যাবে না, আমি আল্লাহরে বেজার কইরা। দাড়ি রাখলে আল্লাহ খুশি হয়, রসুল খুশি হয়, বউ বেজার হয়, আপনি কোনটা করবেন? কান বউ কি কবরে যাইব? মান রব্বুকা, জাগের বক্তা বলছে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। কবরে যখন প্রশ্ন হবে বউ নাই, বাবা নাই, সন্তান নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন নাই, কেউ নাই, ওই জায়গায় যখন প্রশ্ন করবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার কবর থেকে রওজায়ে আতহার পর্যন্ত মদিনার দিকে একটা রাস্তা কইরা জিজ্ঞাসা করবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই আল্লাহর বান্দা, ওই যে একজন লোক শুয়া রইছে সুন্দর চেহারাওয়ালা, তাকে তুমি চেনো নাকি? তারে কোনোদিন দেখছো নাকি? তুমি তো ওই দিন উত্তর দিতে পারবা না যদি নবীজির সুন্নতওয়ালা না হও।
কও যে চিনি, নবী তাকায়া দেখবো যে ওর চেহারা তো একবারে পুরা একবারে মহিলার মতো। কি কন? দাড়ি কাটলে বলে হেরে বলে যুবক যুবক দেখা যায়, বুড়া হয়ে গেছে, চামড়া গোছাইয়ে গেছে, দাড়ি কাটলে বলে যুবক যুবক দেখা যায়। আমি ওরে কই যে দাঁত কয়টা হিল দিয়া গুতাইয়া ভাঙ্গা ফেলাও, একবারে মায়ের পেটের থেকে আসা বাচ্চার মতো দেখা যাও। কি কন? আরে পুরুষের সৌন্দর্যই তো মুখের দাড়ি। পুরুষ আর মহিলার পার্থক্য দূর থেকে কি দিয়ে বোঝা যায়? দূর থেকে বোঝা যায় একজন মহিলারে যদি প্যান্ট পরায়, শার্ট পরায়, একজন পুরুষও যদি প্যান্ট শার্ট পরে, দূর থেকে দেখা যাবে এইটার মুখে দাড়ি আছে, এর মানে এইটা পুরুষ, আর ওইটার মুখে দাড়ি নাই, ওইটা মহিলা। কি কন? তাছাড়া কি দিয়া বোঝা যায়? আপনারা কি রাগ করতেছেন যে হুজুর তেল তেল আওয়াজ করবেন, কিসের খসখস আওয়াজ শুরু করছে? কারণ নবীজির দাওয়াত বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর নবী কয় আমার পক্ষ থেকে একটা কথাও যদি তুমি জানো, মানুষের মাঝে যায়া কথাগুলাকে পৌঁছাইয়া দাও। আমার নবীজি বলছে দাড়ি রাখলে আমি খুশি হই। আমার যে উম্মতগুলার চেহারার ভিতরে দাড়ি পাওয়া যায়, সুন্নত পাওয়া যায়, দেখলে ইমানদারের মতো মনে হয়। হাসরের ময়দানে আমি যখন আমার উম্মতদেরকে দেখব, দেখা চিনব, আর চিনা তাকে দইরা দইরা নিজের হাতে জান্নাতে পৌঁছাইয়া দেব। আরেকটা উদাহরণ দেই দুনিয়াবি দল দিয়া। এক দল আওয়ামী লীগ আর এক দল বিএনপি। আপনি বিএনপির মিছিলের ভিতরে গেছেন নৌকার সিলমাইরা, নৌকার ব্যাসমাইরা, ওখানে কি আপনার কপালে দুঃখ আছে না আদর আছে? একবারে বর্তমান যুগে তো একবারে ইস্তারি করে হালাইব। কি কন? তুই বিএনপির সমাবেশে আইছস, তাও আবার নৌকা লাগাইয়া, তাই না? আর নৌকার মিছিলে যদি ধানের শীষ লাগাইয়া যায়, আর কি কপালে সুখ আছে? হাসরের ময়দানে পয়গম্বর আরবী জান্নাতের কিনারার ভিতরে দাঁড়াইয়া, ফুলসেরাতের কিনারার ভিতরে দাঁড়াইয়া উম্মতের চেহারাগুলা দেখা দইরা দইরা ফুলসেরাত যখন পার কইরা দিবে রে বন্ধু, ওই দিন দাড়ি সারা লোকগুলা যায়া পয়গম্বরে ডাক দিয়া কবে, ওগো নবী আমি তো মুসলমান, আপনার উম্মত ছিলাম, তাহলে আমাকে কেন দইরা জান্নাতি বানায়া দেন না? পয়গম্বর ডাক দিয়া কবে, এই নৌকার সিলমাইরা দানের শীষের মিছিলে তো তুই আইছস, তুই যদি ইমানের দলের লোক হইতি, আমি নবীর উম্মত হইতি, তাহলে তো আমি নবীর মুখের দাড়ির মতো তোর মুখেও দাড়ি থাকতো। কি কন? আপনি যদি বিএমপির মিছিলে নৌকা লাগাইয়া যাইয়া বিএমপির এমপিরে গলা জড়াইয়া ধইরা চুমা খাইয়াও কন যে আমি আপনারে খুব ভালোবাসি, কব যে তোর মতো মির্জাফর এই দুনিয়ায় নাই। তুই নিয়ে আইসস নৌকা করছে আমারে ভালোবাসি, নবীরে কবেন যে আপনারে ভালোবাসি, নবী কব যে তোর মুখে দাড়ি কো, তোরে না আবু জেহেলের মতো দেখা যায়। আরো জোরে করতে বোঝেন না? নবীজির দাড়ির পাওয়ার কি বোঝেন না? এটা কি আমরা ওই খেলাইবার নিগে রাখছি? এটা চাষলে তো আমারও খারাপ দেখা যাইতো না, কিন্তু এটা চাষলে তো হিজরার মতো দেখা যায়। যারা রাহে নাই হেরা যে গাল পারতেছে মনে মনে, ভাই গাল যাই পারেন, বদদুয়া কইরেন না। আমি চাই যে আপনি জান্নাতি হন। কি কন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। পয়গম্বর কয় পাহাড় পরিমাণ আমল লাগবে না, পাহাড় পরিমাণ নেক আমলের দরকার নাই। যদি কবুল হয় ইখলাসওয়ালা ছোট্ট একটা আমল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। এই যুবক ভাই, আমি তো বুড়া হই নাই, আমার বয়স চলতেছে মাত্র 34 বছর। আমিও তো তোমার মতো ফুর্তি করলে করতে পারি,
কি ভাই, দাড়ির কারণে কি বিয়া করা যায় না? তাহলে আমাদেরকে মাইসে মেয়ে দিল কেমনে? সাইফুল্লাহানের বাপ 34 বছর বয়স, দাড়ি রাইখা কি আমরা বউ পাই নাই? বরং এমন একজন দিনদার আল্লাহ ওয়ালি ঘরের ভিতরে দিয়া দিছে, রাত্রি 2টা বাজলেও যখন ঘরের ভিতরে ফিরি, স্বামীর পরিপূর্ণ খেদমত কইরা তারপরে বিছানায় যায়। আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, বিয়ার পরে আল্লাহর বান্দিরে আমি নফল নামাজ ছাড়তে দেখি নাই। প্রশংসা তো করতেই হয়, সব সময় কি খালি বদনামি করব? যেটা ভালো সেটা তো বলতে হবে। আমার বন্ধু, আমার বাবাজির আর এক শত্রুতা নয়, নবীজির সাথে বন্ধুত্ব করার জন্য আজকে আসছি। এই আজকের মাহফিল থেকে নবীজির ভালোবাসা, প্রেম জাগিয়ে বাড়িতে ফেরার জন্য। যুবক ভাই, রেডি হয়ে যাও। দুনিয়ার সব মানুষ যদি তোমার উপরে বেজার হয়ে যায়, আমার মদিনার বাদশাহ নবী যদি খুশি হয়ে যায়, হাসরের ময়দানে আমার নবীর হাত ধইরা জান্নাতি হয়ে যাব। কাউরে দরকার নাই, কোন নেতার দরকার নাই। কত নেতা নেত্রী দেখলাম এতটুকু বয়সে। মুরব্বী বাবাজিরা তো আরো দেখছেন, স্বাধীন হওয়ার পর থেকে কতজনের গুতাগুতি গেল। একজন 17 বছর গুতায়া থিয়া গেছে, এখন আর একজন আইসেই নাই, আর এর গুতায় আরো চিন্তায় আছে। এই বন্ধুরে, কাউরে ছোট করতেছি না, কতজন রে দেখলাম কারো আদর্শ আমার নবীজির আদর্শর মতো হয় নাই। এমন একটা নবী এই জিন্দেগিতে পাইবা না। আমার নবীজি দুনিয়ায় সুস্থ থাকতে নয়, শুধু আমার নবী মৃত্যুর অবস্থায় আজরাইলের সামনে দাঁড়ায়াও আজকের উম্মত রে বলে না, এমন নবীরে কষ্ট দিতে যুবক ভাই তোমার কি মায়া লাগে না? 17 বছর যার দল নিয়ে লাফালাফি করলা, আলেমদেরকে গালি দিলা, সে তো আজকে তোমারে ফালাইয়া ইন্ডিয়ায় ফালাইয়া রইছে। কি কন? আমার নবীজি মক্কা থেকে মদিনায় গেছে, মক্কার সাহাবীদের কেউ ভোলে নাই। আমার নবীজি মদিনায় যায়াও উম্মত রে বলে নাই। আমার নবীজি আজরাইলের সামনে শুয়া থাইকাও শেষ কথা যেইটা বলেছিল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের অবস্থা কি হবে এইটা আজরাইল বলবি, তারপরে রূহ বের করবি। আল্লাহু আকবার। এমন একজন নবী এই জমিনের ভিতরে পাইছিলাম বন্ধুরে, মুসা নবী আল্লাহর সাথে অনেক বেশি কথা বলেছে। পয়গম্বর মুসা আল্লাহর সাথে অনেক বেশি কথা বলছে, তাও কি আমার নবীর সমান হবে? আমার নবীর মর্যাদা কত বেশি। এই কুল কায়নাত হইতো না আমার নবী যদি দুনিয়ায় না আসতো। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর যদি সৃষ্টি না হইতো, এই জমিন আল্লাহ বানাইতো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি ডারে বানাইয়া রূহ দিয়া জান্নাতের ভিতরে 1000 বছর রাখছে। রাখার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা দরজা, জান্নাতের দরজার দিকে তাকায়, মনোযোগ দিয়া ভালো কইরা কথাগুলা শুইনো আমার বাবাজিরা। আলোচনা বেশি লম্বা করব না। জান্নাতের প্রত্যেকটা দরজার দিকে তাকাইয়া দেখে আল্লাহ পাকের সিফাতি নাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, কিন্তু তার সাথে আরেকটা নাম যুক্ত করা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আদম আলাইহিস সালাম কোন প্রশ্ন করে নাই। যখন জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে, কেন বের করেছে এটা আপনারা ভালোই জানেন, ওইটা আমার বলা উদ্দেশ্য না। জান্নাত থেকে বের হইয়া 350 বছর আম্মাজান হাওয়া এক দেশে, আব্বাজান আদম আর এক দেশে কান্নাকাটি করতে করতে চোখ দিয়া পানি পড়তে পড়তে গা হয়ে গেছে। দুয়া করতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে দোয়া করতেছে, দোয়া করতে করতে দোয়া কবুল হয় না, হঠাৎ করে মোনাজাতের ভিতরে চোখ দিয়া পানি বের কইরা ডাক দিয়া করে, আরশে আজিমের মালিক, আমার এত বছরের দোয়া তুমি কবুল করতেছো না। জান্নাতের ভিতরে যখন ছিলাম, প্রত্যেকটা দেওয়ালের ভিতরে, জানালার ভিতরে, সব কয়টা গাছের ভিতরে, জান্নাতি ফলের ভিতরে, গাছের পাতার ভিতরে তোমার নাম লেখা আছে। তোমার নামের সাথে একজনের নাম আমি যুক্ত করা দেখছি। ও গো মালিক, আমার জানার বিষয় হইল গো মাওলা, যেই নামটা আমি জান্নাতের ভিতরে এত বেশি দেখছি, ওই নামওয়ালা মানুষটাকে আমার জানা নাই। আমার দিল বলতেছে গো মাওলা, যেই নামটা ওইখানে আমি লেখা দেখছি, তোমার যদি প্রিয় না হইতো তাহলে নিজের নামের সাথে তুমি যোগ কইরা দিতা না। ও গো আসমানের মালিক, আমি ওই নামের উসিলায় তোমার কাছে আমার জীবনের অন্যায় মাপ চাই। আল্লাহ, ওই নামের উসিলায় আমি আদম রে মাফ কইরা দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আদম রে, এই নামটা দইরা যদি আরো আগে মাপ চাইতি 300 বছর কান্দা লাগতো না। 300 বছর তাকে বিভিন্ন জায়গায় ঘুরাইতাম না। যার নাম দইরা ডাক দিছ তিনি আর কেউ না, তাকে যদি না বানাইতাম আদম তোমারেও বানাইতাম না। আল্লাহু আকবার। তাকে যদি সৃষ্টি না করতাম তোমারেও বানাইতাম না। তিনি আমার এত আপন। একজনের যদি 10টা বন্ধু থাকে, বন্ধুর ভিতরেও ক্যাটাগরি থাকে, কথা কন ঠিক কিনা? আদম তুমিও বন্ধু, আর যাকে আমার নামের সাথে যুক্ত করেছি তিনিও আমার বন্ধু। কিন্তু তার নূরটাকে আগে বানাইয়া আমি ওই আরশে আজিমের সাথে এমন ভাবে ঝুলাইয়া দিছি, তার নামের গুণে, তার নামের বদলতে আদম তোমারে বানাইছি, জান্নাত বানাইছি, কুল কায়নাত বানাইছি, ফেরেশতা বানাইছি, আসমান বানাইছি, জমিন বানাইছি, লৌহে কলম বানাইছি, গোটা দুনিয়া বানাইছি। আমার বন্ধু মুহাম্মদকে যদি না বানাইতাম, এই গোটা দুনিয়ার কোনো কিছুই আমি আল্লাহ বানাইতাম না। এই কার বদলতে দুনিয়ায় আইছি? আমার আপনার নবীর বদলতে দুনিয়ায় আইছি। আরো মজার কথা হইল, জিবরাইল আমিন একদিন নবীজির কাছে আইসা জিজ্ঞাসা করছে, ওগো পয়গম্বর, ওগো নবী, আপনার বয়স কত? এইটা একটু জানার জন্য আইছি। সুবহানাল্লাহ। জিবরাইল নবীরে জিজ্ঞায়, আপনার বয়স কত? জিবরাইল কি জানে না? জিবরাইল জানে নবীজির বয়স কত, তারপরেও জিগায়, পয়গম্বর আপনার বয়স কত একটু জানতে চাই। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল জানি 63 বছর বয়স, তাই না? বাচ্চা 63 বছর।
তো নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করছে তোর বয়স কত? জিবরাইল কয় আমার তো জন্ম নিবন্ধন করা নাই। কি জন্ম নিবন্ধন আছে? নবীজির যুগে জন্ম নিবন্ধন ছিল, ছোটবেলায় তো ছিল না, আমরা জানি না। এখন না হয় শুরু হয়েছে, আমার পোলাপানেরটা করতে গেলে আমারটা লাগে, আবার আমারটা করবা গেলে আমার বাপ মারটা লাগে। আর বাপ মায়ের জিগাইছি জন্ম নিবন্ধন আসেনি, কয় হেডা আবার কারে কর? বাপ মায় জানে? আর আমগরে বয়স কত? আমরা তো মায়ের জিগাইয়া এই যে বলতেছি যে আমার 34 বছর বয়স, এটা তো আর আগে লেখা ছিল না। মায়ের জিগাইছি আমার বয়স কত, অনুমান কইরা কয় যে ওই সময় তুমি তাহানি আসিলে। কি কন? তাই তো অনুমান। আমাদের মা চাষিরা কি এত শিক্ষিত? এইরকমই তো কয়। ওই বাপের জিগাইলে তোমার বয়স কত, কয় যে গন্ডগোলের বছর আমি দৌড় পারি। কি কন? স্বাধীনের বছর কয় না, কি কয়? গন্ডগোলের বছর। ওই সময় বড় গন্ডগোল, তার সাথে বড় গন্ডগোল এখন বাংলাদেশে। কি কন? আল্লাহ। নবী জিবরাইল কি জিগাইছে তোমার বয়স কত? আমারটা তো বলবনি, তোমারটা কও। জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, আমার বয়সটা আমি বলতে পারবো না, আমার হিসাব নাই, গণনা করা নাই। ওগো পয়গম্বর, আমি অনুমান কইরা একটা কথা বলতে পারি, ওইটা হিসাব কইরা ক্যালকুলেশন করে গণনা কইরা নবীজি আপনি একটু আমাকে বইলা দেন আমার বয়স কত হবে। আল্লাহর নবী জিবরাইল রে ডাক দিয়া কয় জিবরাইল একটু বল তুই কোন জিনিসটারে তুই নমুনা দেখাবি। জিবরাইল ডাক দিয়া কয় পয়গম্বর, পৃথিবীর শুরু থেকে আপনার জন্মের আগ পর্যন্ত ওই যে পশ্চিম আকাশের ভিতরে একটা তারকা দেখা যাইতো, ওই তারকাটা এত সুন্দর দেখতে ছিল। তারকাটা যখন একবার উঠত 70,000 বছর ওই তারকাটা আর কোনো দিন ডুবে নাই। তারকাটা একবার যখন উঠত 70,000 বছর আকাশের ভিতরে দেখা যাইত, আবার যখন ডুইবা যাইত 70,000 বছর ওই তারকার কোনো খবর পাওয়া যায় না। এর মানে তারকা যখন উঠে 70,000 বছর আসমানে থাকে, আবার যখন ডোবে 70,000 বছর তারকাটারে দেখা যায় না। এই তারকাটাকে আমার জিন্দেগিতে 72,000 বার দেখেছি। একবার যদি উঠে 70,000 বছর ডোবে না, আবার যদি ডোবে 70,000 বছর উঠে না, এই তারকারে আমি জিবরাইল 72,000 বার উঠতে আর ডুবতে দেখছি। এখন আপনি কোন আমার বয়স কত? জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, যেই তারকাটা আমি আসমানে দেখেছি, ওই তারকাটা একবার উঠলে 70,000 বছর ডোবে না, আবার যখন ডোবে 70,000 বছর ওঠে না। এই তারকাটাকে আমি উঠতে আর ডুবতে 72,000 বার দেখেছি। ওগো নবী, আপনি এখন বলেন আমার বয়স কত হবে? নবী আমার ডাক দিয়া কয় জিবরাইল, এই তারকাটাকে কতদিন ধইরা দেখা বন্ধ হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনি যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আপনার মায়ের পেট থেকে আমিনার গর্ভে থেকে যখন দুনিয়ায় পদার্পণ করলেন, ওই দিন থেকে আজ পর্যন্ত আর একবারও ওই তারকাকে আমি দেখি নাই। আমার পয়গম্বর জিবরাইল ডাক দিয়ে কয় জিবরাইল, ওই তারকা এই যে ডুবছে, কিয়ামত পর্যন্ত ওই তারকার চেহারা আর একবারও দেখবা না।
জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কেন দেখব না? আবার নবীজির সাথে সাথে পিছনের জামা জুব্বাটার এই বুতামটারে খুইলা দিয়া জুব্বাটাকে একটু কাজ কইরা দিয়া এই জায়গায় আমার আপনার পয়গম্বরের মোহরে নবুয়তের একটা সিল ছিল। আমার নবীজি জুব্বাটাকে টান দিয়া সরাইয়া জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল একটু তাকাইয়া দেখ, আমার নবুয়তের সিলের দিকে একবার তাকাইয়া দেখ, ওই তারকাটাকে দেখা যায় কিনা। জিবরাইল মনোযোগ দিয়া তাকাইয়া রইছে, এইটা আর কোন তারকা না, যেটা আমি ৭২,০০০ বার দেখেছি। ওই তারকাটা আর কোন তারকা না, আমার নবীজির পিঠের ভিতরে মারা মোহরে নবুয়তের সিলের তারকা। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল তাহলে বল, আমার বয়স কত? তোর বয়স বেশি না আমার বয়স বেশি? মারহাবা খান। তুই তো ভাবতেছিস মক্কায় জন্ম নিছি, এই যে এই কয় বছর বয়স বুঝি আমার বয়স? না না না, এই বয়সটা আমার বয়স না। আমি দুনিয়ায় এসেছি পরে, কিন্তু আল্লাহ তাআলা আমার রূহটাকে, আমার নূরটাকে পৃথিবী বানানোর আগেই বানায়া আরশে আজিমের আসমানের তারকা হিসাবে ঝুলাইয়া রেখেছে। সুবহানাল্লাহ। এইটা বলার উদ্দেশ্য হলো, আমার নবী না হইলে আমি আর তুমিও হইতাম। কয়, কার দৌলতে খাও ঠাকুর চেনো না, একটা প্রবাদ বাক্য আছে না? যার জন্য দুনিয়ায় আইলা, তার সুন্নতটারে চাইছা, তার কলিজায় ব্যথা দিয়া তুমি মুসলমান জান্নাতি হইবা, এটা কোশ্চিন কালেও সম্ভব না। আলোচনার লম্বা নয়, দুনিয়ার জমিন থেকে দুইজনের ভালোবাসা নিয়ে যদি মরতে পারি তাহলে আমরা জান্নাতি। সুবহানাল্লাহ। এক নম্বরে হলো আমার আল্লাহ, দুই নম্বরে হলো আমার পয়গম্বর। একজন রে ছাড়া আর একজন রে পাওয়া যায় না। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, এই দুনিয়ার মানুষ, এই জমিনের ভিতরে যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমার কাছে সরাসরি আসার কোনো অনুমতি নাই। আমি আল্লাহর কাছে পাইতে চাইলে আসতে হলে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নতের ভিতরে ঢুইকা যাও। আল্লাহকে পাইতে হলে নবীকে ধরো, নবী খুশি হয়ে গেলে আল্লাহ বলে আমার রসুল খুশি হইলে আমি খুশি। এখন বলেন রসুলকে খুশি কি দিয়া করা যায়? আমার রসুলের আদর্শ, রসুলের সুন্নতকে যদি আঁকড়ে ধরি তাহলে আমার রসুল খুশি। আজ থেকে 1450 বছর আগে নবীজি চলে গেছেন, এই যুগে আইসা নবীরে কি দিয়া ভালোবাসবেন? নবীজিকে ভালোবাসার এক নাম্বার নমুনা হইল নবীজির সুন্নতকে যদি আঁকড়ে ধরি তাহলে আমার নবীজি খুশি। আর আমার নবী খুশি হইলে কে খুশি হয়? আল্লাহ বলে আমি খুশি হইলে জান্নাত পাওয়া যায়। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আপনাকে দেখিতে মনে চায় গো নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। চায় কি? নবীরে দেখতে মন চায়। তোমাকে দেখিতে মনে চায় গো নবীজি, তোমাকে দেখিতে মনে চায়। কোন সাধনায় ফেলো আমেনায় গো নবীজি,
কোন সাধনায় পেল আব্দুল্লাহ আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মারহাবা আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মুজিজা ধন্য হলো মা খাদিজা মারহাবা দেখিয়া আপনার মুজিজা ধন্য হলো মা খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন সকলেই কন্যা মারহাবা এই বন্ধুরে আমার আপনার পয়গম্বর রে খুশি করতেও বেশি কিছু লাগে না আমার আল্লাহ রে খুশি করতেও বেশি কিছু লাগে না আমার নবীরে খুশি করতেও টাকা পয়সা লাগে না অর্থ সম্পদ লাগে না এই বন্ধু আপনার কাছে আমার একটা প্রশ্ন হইল আমার আপনার নবীর জীবনে কয়দিন নামাজ কাজা করছে করছেনি নবী আমার এই জমিন থেকে নামাজের জন্য দান দান মোবারক শহীদ করেছে আমার নবীজির মাথার ভিতরে লোহার কড়া ঢুকছে শুধুমাত্র এই দিন কায়েমের জন্য কিন্তু আজ থেকে 1400 বছর পরে আইসা উম্মত গুলা আমার নবীরে ভুলে গেছে এই বন্ধু আমার নবীজির প্রেম যদি দিলের ভিতরে ভালো থাকে মরতে দেরি হাসতে হাসতে জান্নাতি হইবা একটু দেরি হবে না এই জমিন থেকে হাজারো মানুষ আমার নবীজির ভালোবাসা নিয়ে সামান্য ভালোবাসা দেখাইয়া জান্নাতের টিকিট পাইছে মারহাবা কোন আজ থেকে 100 বছর আগের একটা কাহিনী ভারতের একজন লেখক আমার নবীজিকে ব্যঙ্গ কইরে একটা বই লেখছিল রঙ্গিলা রসুল এই যুবক ভাই আধুনিকতার ভিড়ের ভিতরে ইউটিউব ফেসবুক তোমরা চালাও গুগলের ভিতরে সার্চ কইরো রঙ্গিলা রসুল লেখা দেখবা ওই বইয়ের পুরা নাম আইসা পড়বে এই রঙ্গিলা রসুল ইন্ডিয়ার ভিতরে একজন লেখক লিখেছিল ওই সময় তার ক্ষমতা ছিল সে একজন মন্ত্রী ছিল আমার নবীজিকে ব্যঙ্গ করার জন্য অপমান করার জন্য রঙ্গিলা রসুল লিখেছিল ওই সময়কার বুজুর্গ দাঁড়ায়া বলছিল নবীজিকে ব্যঙ্গ কইরা অপমান কইরা রঙ্গিলা রসুল বই লেখছে নবীর ভালোবাসার আশেকে রসুল কি একজনও নাই আমি দেখতে চাই যেই লোকটা রঙ্গিলা রসুল লেখছে তার কল্লাটাকে আমার হাতে আইনা দিতে পারবা কে যদি আইনা দিতে পারো আমি টিকিট দিয়া দিতে পারি আবু বকর ওসমানের সাথে জান্নাতি হইতে পারবা কোন মসজিদের ইমাম ওই দিন দাঁড়ায় নাই একজন কাঠুরিয়া বনে কাঠ কাটে মূর্খ মানুষ নবীজির প্রেম দিলের ভিতরে এত বেশি ছিল দাঁড়ায়া বলছিল হুজুর আমি ওই রঙ্গিলা রসুল বই লেখনেওয়ালার লেখকের কাল্লাটা যতক্ষণ পর্যন্ত আপনার হাতে এনে দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক গ্লাস পানিও পান করব আরো জোরে মারেন সুবহানাল্লাহ আজকের সমাজে আমার রসুলকে নিয়ে হাজারো মানুষ ব্যঙ্গ করে গালি দেয় তোমার মতো প্যারালাইসিস ওয়ালা ঈমানওয়ালা মুসলমান কয় নবীরে কইছে আমারে কইছে আছে না নাই নবীর জন্য জীবন দেওয়া এই রক্তটারও দাম আছে এই কাঠুরিয়া
কুঠাল ডারে কাদের ভিতরে নিয়া ছোট্ট একটা ছুরি কবরের ভিতরে নিয়া রওনা করছে। ওই সময় এত সিকিউরিটির ব্যবস্থা ছিল না, সরাসরি লেখকের বাড়িতে যায়া, লেখক রে এর আগে কোনোদিন দেখে নাই, লেখকের বাড়ির ভিতরে যাইয়া যিনি রঙ্গিলা রসুল বই লেখছে সরাসরি তাকেই যায়া জিজ্ঞাইছে आप रंगीला रसूल বই লিখনে वाला है? তুমি রবিজির শানে মানে বেদবি করে তুমি রঙ্গিলা রসুল লিখেছ? সে উত্তর দিছে হাম হাম রঙ্গিলা রসুল লিখনে वाला मर्द है। অহংকার করে বলতেছে আমি রঙ্গিলা রসুল লিখছি, অহংকার করে বলতেছে। ও তো আর জানে না ওইটাই ওর আজরাইল। কথা কন ঠিক কিনা? কারণ লুঙ্গি পরালো, গায়ের জামাটাও ছেঁড়া, গরিব মানুষ, ওরে দেখা তো আর সন্ত্রাসী বিলা মনে হয় না। কথা কন ঠিক কিনা? আবার জিজ্ঞাসা করছে আপ হি? হ্যাঁ মাই। কোনো কথা নাই, মাতার চুলডারে দইরা ছুরি দিয়া একটা কোপ দিয়া কল্লাটারে নামাইয়া সাথে সাথে ওইখান থেকে পালাই নাই, মাথাডারে হাতে নিয়া রাজমহল থেকে বের হইয়া চইলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আইনা যে ঘোষণা দিছিল তার হাতে মাথাডারে দিয়া কয় হুজুর বলেন জিন্দেগিতে আর কোনো আমল করি নাই, রসুলের দুশ্মন রে খতম করেছি, আমি কি জান্নাতি হব? লোকটারে ওইখান থেকে অ্যারেস্ট কইরা নিয়ে আইছে ইন্ডিয়ার আদালতের প্রশাসন জেলখানার ভিতরে আবদ্ধ কইরা দিছে। আইনজীবীরা লোকটারে জিজ্ঞাসা করছে ভাই তুমি যেই লোকটাকে খুন করেছো, কল্লাটারে নামাইয়া দিছো, তিনি সাধারণ কোনো মানুষ নয়, ইন্ডিয়ার একজন মন্ত্রী। তুমি যদি এই কথাটা বলো প্রকাশ্যভাবে, তুমি ওপেন ভাবে সুস্থ মস্তিষ্কে তার কল্লাটা কাটছো, তাহলে তোমার ফাঁসি হবে নিশ্চিত। আর তুমি যদি একটু মিথ্যা কথা বলো, যেই সময় আমি এই কাজ করেছিলাম আমার মস্তিষ্ক ঠিক ছিল না, আমি পাগল ছিলাম, এই কথাটা যদি তুমি ইন্ডিয়ার আদালতে দাঁড়াইয়া বলো, তোমার যাবজ্জীবন জেল হবে, কিন্তু ফাঁসির থেকে তোমাকে বাঁচানো যাবে। এখন আপনারাই বলেন তো, নবীজির আশেকরা কি মিথ্যা কথা বলতে পারে? এই মুসলমান, নবীজি যেমন মিথ্যা বলে নাই, নবীজির প্রেমিকরাও মিথ্যা বলতে পারে? আরে যুবক মানুষ, আপনাদের এলাকার মানুষ আলহামদুলিল্লাহ ভালোই আছে, তবে আমগর গ্রামের মানুষগুলা যে যদি 50 টাকাও রাস্তায় পইরা থাকে, এদিক ওদিক তাকাইয়া দেখে আশেপাশে কেউ আছে কি, যদি দেখে কেউ নাই, টাস কইরা খুইডা পকেটে নিয়ে আইরা যাও। একটু পরে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই আমার 50 টাকা হারাইছে, তুমি দেখছো? কয় না আমি তো হবাই আইলাম হিন্দিয়া, কিছুই পাই। কি একবার মিথ্যা কথা কইলে ফেরেশতা আসে না কাছে, কিন্তু 50টা টাকার জন্য মুসলমান মিথ্যা কথা কয়া ফেলায়। উকিলরা যখন জিজ্ঞাসা করছে ভাই রে তোমার কাছে একটা অনুরোধ, তুমি যদি এই কথাটা বলো যে আমি যখন কাজ করছি মাথা ঠিক ছিল না, এই কথাটা বললে অন্তত পক্ষে তোমাকে ফাঁসির কাঠগড়ার থেকে বাঁচানো যাবে। একটু মিথ্যা কথাটা তুমি বলো, তোমার প্রতি আমাদের মায়া লাগতেছে। লোকটা চোখের পানি ফেলাইয়া ইন্ডিয়ার আদালতে দাঁড়াইয়া কয় না না না, মিথ্যা কথা কেন বলবো? আমি তো চাই যত তাড়াতাড়ি আমার ফাঁসি হবে তত তাড়াতাড়ি আমি আল্লাহর জান্নাতে চইলা যাব। আল্লাহু আকবার।
অনেক বুঝাইছে, কাজ হয় না, কয় মিথ্যা কথা কইতাম না। বলেন তো দেখি, এমন ঈমানওয়ালা মুসলমানের প্রতি আল্লাহর ভালোবাসা আছে না নাই? আমার নবীজি তো এমন নবী, নবীরা কিন্তু মরে না, সহি হাদিস। নবীরা মরে না, নবীরা শুধু জায়গা পরিবর্তন করে। সুবহানাল্লাহ। এই বন্ধু, দলিল কি? আমার নবী যদি মইরাই যাইতো, নবীজির এই হাদিস কেমনে হইল? নবীর উপরে যদি কেউ একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা তার দরুদের হাদিয়া হিসাবে ওই লোকটার ছবি সহ নবীজির কাছে ছবি দেখানো হয়। এই মাহফিল থেকে যারাই দরুদ শরীফ পড়বে, এই গ্রাম থেকে যারাই দরুদ শরীফ পড়বে, তার নাম ঠিকানা সহ তার ছবি সহ নবীজিকে দেখাইবে, ইয়া রাসূলুল্লাহ। বাংলার জমিন ধামরাই মুন্সির সর পূর্ব পাড়া থেকে আপনার একজন উম্মত দরুদ পড়েছে, নবীজি ওই লোকটার ছবি দেখা মুস্কি মুস্কি হাসতে থাকে। নবী যদি মইরা যাইতো তাহলে মুস্কি মুস্কি কেমনে হাসে? কথা কোন ঠিক কিনা? আমার নবীজির ভালোবাসা নিয়া লোকটা যখন কয়েকদিন জেলখানার ভিতরে আছে, সঠিক বিচারের কোনো রায় হচ্ছে না, আদালতে যেদিন দাঁড় করাইবে ওই দিনও সকাল থেকে আদালতে দাঁড়ানোর আগ পর্যন্ত উকিলরা বুঝাইছে, ভাইরে তুমি শুধু একটা কথা কও, আমি যা করছি ভুলে করছি, আমার মাথা ঠিক ছিল না। কাঠুরিয়া বেচারা লোক ইন্ডিয়ার আদালতে দাঁড়াইয়া উকিলদের সামনে বলে, মহামান্য জজ সাহেব, আপনি আমাকে ফাঁসির রায় ঘোষণা করেন। জজ সাহেব বলে, মানুষ বাঁচার জন্য হাতে পায়ে ধরে, আর তুমি দেখি মরার জন্য তুমি আবেদন করতেছো, কারণটা কি? একটু সত্য কইরা তোমার ঘটনাটারে বলো। ওই আদালতে কাঠুরিয়া বলছিল, ও মহামান্য জজ সাহেব, আমি মরার জন্য পাগল হইছি কেন শুনবেননি? যেই নবীর প্রেমে পাগল হইয়া এই নবীর দুশ্মনের মাথাটা আমি কেটেছিলাম, ওই নবী গত রাত্রে স্বপ্নের ভিতরে দস্তরখানা বিছাইয়া জান্নাতি সুস্বাদু খাটের ভিতরে সাজাইয়া সাজাইয়া, ডাইন পাশে আবু বকর, বাম পাশে ওমর, সাথে ওসমান। আমার নবী আমাকে স্বপ্নে ডাক দিয়া কয়, পাগলা রে, মিথ্যা কথা কইস না, তুই আমার প্রেমে আমার ভালোবাসায় আমার দুশমনকে জমিন থেকে সরাইয়া দিছস, তুই ওই জমিন থেকে কবরে আসতে দেরি, আমি নবী তোকে দস্তরখানায় বিছাইয়া খাবার খাওয়াইতে একটা মিনিট দেরি করব না। এই নবীজির প্রেমে যদি একটু ভালোবাসা দেখাও, নবী তোমার জন্য পাগল হয়ে আছে। এই মুন্সির চর এলাকার মানুষ বউরে খুশি করলা, সন্তানরে খুশি করলা, মায়েরে খুশি করলা, বাবারে খুশি করলা, সবাই খুশি হইল। আমার রসুল বেজার হইল, আমার আল্লাহ বেজার হইল। মরবা তো কবর থেকেই দুঃখ শুরু হয়ে যাবে, কিন্তু বউ বেজার, মা বেজার, বাবা বেজার, সন্তান বেজার, সবাই বেজার, কিন্তু আমার আল্লাহ খুশি, আমার রসুল খুশি। আল্লাহ তাআলা বলে, মরতে দেরি, জান্নাত পাইতে দেরি হবে না। এখানে কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর, মা বেজার হইলেও কি জান্নাত পাওয়া যায়? বাবা বেজার হইলেও কি জান্নাত পাওয়া যায়? এখানে মাসালা আছে, যেখানে ফরজে আইন হুকুম, যেটা সরাসরি আল্লাহর হুকুম, যেটা সরাসরি রসুলের আদেশ, এটা করতে হবে, সেখানে যদি মা বাবা ওইটা করলে বেজার হয়, এখানে মা বাবার কথা শোনা যাবে। যেমন মায় যদি কয় নামাজ পড়িস না, আপনি মার কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন? সুদ খাইলে মা খুশি হয়, আল্লাহ বেজার হয়, কোনটা করবে? কোন? আল্লাহ বলছেন, হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে, তোর মা যদি সুদের ব্যবসা করবার কয়,
তাহলে এইরকম মার কথা শোনা যাবে না, কারণ মায়ের কথার আগে কার কথার দাম বেশি? হ্যাঁ, এই সমস্ত জায়গায় যেখানে ফরজ বিধান আছে, ওয়াজিব বিধান আছে, এইগুলা পালন করলে যদি মা বাবা বেজার হয়, হোক, দেখার বিষয় না, আগে আমার আল্লাহ এবং রাসূল। আর ফরজ আর ওয়াজিবের বাহিরে যদি নফলের ক্ষেত্রে হয়, সেখানে নফল বাদ দিয়া মা বাবার হুকুমকে প্রাধান্য দিতে হবে। বুঝতে পেরেছেন? আর আলোচনা লম্বা নয়। আমার বাবাজি, আমার বন্ধুরা, আমার বন্ধুরা তবারক বলে রেডি হইতেছে। 11:30টার বেশি, 11:32 বেজে গেছে। এই জন্যে হ্যাঁ, বাড়িওয়ালা মাহফিলের আয়োজন করেছেন মোতালেব হোসেন। উনি মারা গেছেন না? না, উনি বেঁচে আছেন। ওনার একজন স্ত্রী চলে গেছে, আর হলো তার আগের ঘরের সন্তানেরাও আছে। এই জন্য স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন, সন্তানদের জন্য দোয়া চেয়েছেন। আর ওনার আরেকজন ভাই মনে হয়, তাই না, প্রবাসে আছেন, কে যেন, মিজানুর রহমান, শুরুতেই নাম। ওনার শারীরিক অবস্থাও খারাপ, এই জন্য সব মিলে দোয়ার জন্য আজকের মাহফিলের আয়োজন। সম্মানিত উপস্থিতি, লম্বা সময় কথা বলেছি। আমি আপনাদের কাছে সর্বশেষ যে অনুরোধটা করব, আমার মা বোনেরাও আছেন, আমার বাবাজিরা এখানে উপস্থিত হয়েছেন। দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই যেই মানুষ আপনাকে এই গ্যারান্টি দিতে পারবে যে তুমি নামাজ ছাড়া জান্নাতে যাইতে পারবে। এই ওয়াজ কিন্তু আমরা জন্মের পর থেকেই শুনে আসতেছি। কি করেন? নামাজের ওয়াজ জন্মের পর থেকেই শুনে আসতেছি, এরপরেও আমাদের নামাজ ঠিক হচ্ছে না। আমরা জানি সুদ খাওয়া হারাম, কিন্তু এটাকে ছাড়তে পারতেছি না। কি কন? আমরা জানি ঘুষ খাওয়া হারাম, এটা আমরা ছাড়তে পারতেছি না। আর আমার এক রাতের 1.5 ঘন্টার ওয়াজ দিয়াও আপনাদের সব পরিবর্তন করা সম্ভব না। আমার নবীজি 23 বছর ওয়াজ করেও আবু জেহেল রে কালেমা পড়াইতে পারে নাই। আমার নবীজির 23 বছর ওয়াজে আবু জেহেল পরিবর্তন হয় নাই, আর আমার 1.5 ঘন্টার ওয়াজে এই এলাকার আবু জেহেলরা কিভাবে পরিবর্তন কোন? কবেন যে হুজুর এত খারাপ বানাইয়া দিলেন। আসলে আবু জেহেলের চাইতে আমাদের দাম বেশি। আলহামদুলিল্লাহ কোন? আবু জেহেলের চাইতে 1000 গুণে আমাদের দাম বেশি। কেন? আবু জেহেলের ভিতরে ঈমান ছিল না, আর আমাদের ভিতরে ঈমান আছে। নবীজি বলে, যাদের ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে তারা অর্ধেক জান্নাতি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর অর্ধেক হইল দুনিয়ার ইবাদত দিয়া আল্লাহরে খুশি কইরা জান্নাত। এখন বলেন, নামাজটাকে কি ছাড়বেন না ধরবেন? যাদের পরিবারে আপনি 3 বেলা আলু ভর্তা মরিচ কামড় দিয়া ভাত খান, তাও একটু সুখে থাকার জন্য সুদের ধারে কাছেও যায়েন না। নবীজি বলছেন, এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ সুদের নামটারে পরিবর্তন কইরা আধুনিক নাম দিবে, ওটারে সুদ মনেই হবে না। যেমন বর্তমান ইন্টারেস্ট। কে এটারে কি সুদ বিলা মনে হয়? সুদ একটু খারাপ শোনা যায়, ইন্টারেস্ট একটু ভালো শোনা যায়। আচ্ছা বলেন, নাম চেঞ্জ করলেই কি হারাম হালাল হয়ে যাবে? তাই যদি হইতো, একটা উদাহরণ দেই, পায়খানা পবিত্র না না অপবিত্র? এখন এই পায়খানাটারে যদি আপনারা তুইলাই না সুন্দর কইরা বাংলাদেশের সবচাইতে দামি আতর দিয়া মাহাইছেন, তারপরে সবিন তেল দিয়া, গোলাপ জল টল কিশমিশ, তারপরে মশলা টসলা সব কিছু দিয়া বাইজাটাই যে আপনার সামনে পেলে ডেনে দেয়, খাবেন কি? কেউডারে তো মেলা প্রক্রিয়া জাত কইরা তারপরে আপনার সামনে দেওয়া হয়েছে। তাহলে ওইটা যদি না পারেন, তাহলে সুদরে ইন্টারেস্ট বানাইলে ওইটা কেমনে খান? কি কন? আল্লাহ যেটা পায়খানার চাইতেও খারাপ কইছে, পায়খানার চাইতেও কি কইছে? খারাপ বলছে। সুদ এমন একটা গুনাহ যেটা সর্বনিম্ন গুনাহ হইল মায়ের সাথে জেনা। আমরা তো খাই। আমারে একজনে আইসা কয়, হুজুর, মানে চাষটালে বইছে, তো আমি তো বাজারে থাকি, তো চা খায় প্রতিদিনই আসে, তো
তো লোকটারে দেখে কৌতূহল জাগছে যে প্রতিদিন সুখী মানুষ বিকালে চা খাইতে এসে কামাই গাজিও করা লাগে না, লোকটা করে কি? বললাম যে ভাই আপনারা তো দেখতে ভালোই টলটলা দেখা যায়, তাহলে আপনার পেশা কি, কর্ম কি? হুজুর সরকারি চাকরি করতাম, রিটায়ার্ড হয়েছি, ওখান থেকে পেনশনের টাকাটাকে পাইছিলাম, ওগুলা তো বাড়ি ঘর করার পরে 20 লাখ টাকা আসিল, ওটি ব্যাংকে রাখলে একটু কামাই কম হয় না, এটা এনজিওতে দিয়ে রাখছি। কিসে দিছে? ব্যাংকে তো ইন্টারেস্ট কম, মাঝে মাঝে আবার কাইডাও নেয়, তো এনজিওতে চুক্তির মধ্যে দিছে প্রতি লাখে 1000, মাসে লাখে কয় হাজার? 1000, তাহলে 20 লাখে কয় হাজার পাইলো? 20,000 যদি প্রতি মাসে এমনিই পায় তাহলে কি আর কামাই করা দরকার আছে? আবার ওমর থেকে সরকারি তো অর্ধেক বেতন আবার পাই, তো কয় যে ভালোই আছি হুজুর আলহামদুলিল্লাহ, এনজিওতে টাকা রাখছি, আসলটি রয়ে গেছে, খালি 20,000 করে তুই লাই নেই যে ঘুরি চা খাই, আলহামদুলিল্লাহ ভালোই আছি। ও কয় আলহামদুলিল্লাহ, আর আমি কই নাউজুবিল্লাহ, কারণ ও যে 3 বেলা ঘু খাইতেছে ওইটা তো ও জানে না। কথা কন ঠিক কিনা? তো কইলাম যে তাহলে পোলাফানের খবর কি? একটাও কথা শুনে না, সেজন্যই তো বাড়ি থেকে চাষটালে বয়ে থাকি, বুঝেন না, একটাও কথা শোনে না। তাহলে বোর খবর কি? ভাই ওটা যে কি হইছে এটার কওয়ার জো নাই। তাহলে সুখে কোনে আছে কোন? হারামে আরাম, হারামে আরাম, হালালে আরাম আছে। 3 বেলার জায়গায় 2 বেলা খাবেন, হালালে শান্তি আছে। ঘরে ঘুম আসবেন, ঘুমের ট্যাবলেট লাগবে। কি কন? স্ত্রী সন্তান আপনার কথা শুনবে। আমার কাছে আইসা আমি তো আবার ওই জিনভূতের সাথে সারাদিনই ঝগড়া করি, কারণ ওই লাইনেরও কাজ কাম করি, তো সারাদিন একনার সাথে গুতা করতে করতেই দিন যায়। তো আমার কাছে অনেক মানুষ আইসে, হুজুর খালি কি জিনের হাতেই যুদ্ধ করবেন নাকি আমার বউটা যে কথা শুনে না একটা তাবিজ দিবে? বললাম যে বউ কথা শুনে না মানে? কয় হ হুজুর একটু কথাও শোনে না, বেপরদায় চলে, নামাজ কালাম তো পড়েই না, ফেসবুকে মেসেঞ্জারে সারাদিন চ্যাটিং ফ্যাটিং নিয়ে ব্যস্ত। কইলাম যে ভালোই, আপনি কি নামাজ পড়েন? কয় যে না পড়ি না। তো কইলাম যে বউ তো একজন মানুষ, সে কথা শুনবে না এটাই স্বাভাবিক। আপনি তো আরশে আজিমের মালিকের কথাই শোনেন না, আপনি যদি তার কথা শুনতেন আপনার বউ ঘরে আপনার কথা শুনত। সহজ হিসাব। আপনি যখন আসমানের মালিকের গোলাম হবেন, গোটা দুনিয়া আপনার গোলাম হবে। আপনি আল্লাহর কথা শুনবেন, দুনিয়ার মানুষ আপনার কথা শুনবে। আপনি আল্লাহর কথা শুনবেন, সন্তান আপনার বাধ্য হবে, স্ত্রী আপনার বাধ্য হবে, এলাকার মানুষ আপনাকে সম্মান করবে। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সব শেষে বলে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। সব ক্ষমতা আমার হাতে, ক্ষমতা তোমাকে দিতে পারি, বেইজ্জতিও করতে পারি, সম্মানও দিতে পারি। কখন? যখন তুমি আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? যখন আমরা আল্লাহর হব তখন দুনিয়া কাদের হবে? আমাদের। আমাদের আলহামদুলিল্লাহ কোন? আল্লাহর হওয়া যায় কি একটু? আল্লাহর হবেন তো ইনশাআল্লাহ। দে দে পাল তুলে দে, এই মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মোনাজাত হবো তো একটু, এই যে এসকো বাড়ানোর জন্য মোনাজাত পিছন থেকে 3-4 বার কইছে হুজুর একটা গজলের টান দিয়া তারপরে মোনাজাত কইরেন। তাহলে ওর কথাটাও যদি না মানি পরে সারা রাত ঘুম পাড়াবাদ দিয়ে গাইল পারবো। হুজুরের একটু আনছিলাম একটা গজলই কইবার কইছিলাম, আমার কথাটা শুনলো না। কিন্তু এ পর্যন্ত যে কয়টা গজল গাইছি সব কয়টাই মদিনার প্রেম নিয়ে। কি কন? কারণ আমি যে আশেক, আমি পাগল আশেক। এই গজল গাইতে গাইতেই আমি মাঝে মাঝে মোনাজাতেও গজল নবীর প্রেম নিয়ে মোনাজাতেও গজল গাইতে গাইতে আল্লাহ কয় তুই যখন পাগল হইছ যা কবুল কইরাই ফেলাইলাম। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। যাবেন না? একটু গান না, এই গজলের পরেই মোনাজাত করে দেবো, একটু দেরি করব না। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি
দে দে পাল তুলে দেখ মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি একটু এসকো নিয়ে কন পিছনের বাইরে মনে হয় নবীর সাথে রাগ কইরা বসে রইছে দে দে পাল তুলে দেখ মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি ছেড়ে দে নৌকায় আমি যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে মারহাবা যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে মক্কার ঘরে ঘরে ও দয়ার আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা ও দয়ার আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে এই মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি আরো জোরে ছেড়ে দে নৌকায় আমি